হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আগামী 10 বছর যদি এমনি চলে, বস মানতে বাধ্য হবে। একটা শিকারি পাখি গল আকাশে উড়ে সা করে ছবল দেয়, পো করে উপরে নিয়ে ধাপাস করে কিন্তু আসার মাইরা শেষ করে দেয়। উনার যে সাহস, উনার যেই কি বলে যে লেভেল অফ পাওয়ার, আমি খুবই আশ্চর্য হই যে ইয়েস, এটাই তো হওয়া উচিত। সবচেয়ে বড় কথা যে খুশিতে এত আত্মহারা হয়েছি ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি খুশিতে বেশি আত্মহারা হইেন না, তাহলে নিজের জীবন নিয়ে চলে যাবো। আজকে আমি গেছিলাম না প্রায় 10 দিনের মধ্যে চমক দেখাতে যায় ডক্টর ইউনূস সরকার। বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখনো গোছানো হয় নাই, তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চান না তারেক রহমান। প্রিয় দর্শক, তারেক রহমান আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাচ্ছেন না। এখন কি বলবে বিএনপির শীর্ষ নেতারা? গত ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনের পর থেকে এই 4 দিনের ভিতরে বিএনপির কোন নেতার মুখ দেখেই আমরা শুনি নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া লাগবে। অপরদিকে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেব্রুয়ারির 15-র ভিতরেই নির্বাচন হবে, কিছুতেই নির্বাচন বন্ধ করা যাবে না, কিছুতেই বানচাল করা যাবে না। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করা হবে এবং নতুন সরকারকে দায়িত্ব দিয়ে উনি বিদায় নিবেন। এখন কি উনি বিদায় নিবেন নাকি উনাকে থাকতে হবে? আর তারেক রহমান সাহেব যে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন, বিএনপি চান না, আর জামাত যদি বলে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া লাগবে, ঘটনাটা কি ঘটবে? বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। জিয়া ও খালেদার আদর্শ এখন জামাত শিবিরের নিয়ন্ত্রণে। তা বিএনপির একমাত্র ক্যাপিটাল ওটা জামাত শিবির নিয়ে নিয়েছে, ক্ষমতা আসতে পারবে না। শায়েখে চরমোনাই এটা কঠিন বার্তা দিয়েছেন, এটার উপর ভিত্তি করে আলোচনা করছি। তিনি বলছেন জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। ফজল করিমের এই বক্তব্য বিশ্লেষণের আগে বলি, বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা? কোন সময় মানুষ ভালো থেকেছে? উত্তর হচ্ছে জিয়াউর রহমানের শাসনামলে। জিয়াউর রহমান ভালোভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সবচেয়ে স্থিতিশীল সময় ছিল, মানুষ খুশি ছিল, সবচেয়ে কম দুর্নীতি ছিল এবং সামাজিক সংহতি সবকিছু সবচেয়ে বেশি ছিল জিয়াউর রহমানের আমলে। রাজনৈতিক বিদ্বেষ সবকিছু কম ছিল। জিয়াউর রহমান অসাধারণ শাসক, বাংলাদেশের জন্য সত্যিকার আল্লাহর রহমত ছিল। কিন্তু বিএনপি জিয়াউর রহমানের প্রকৃত উত্তরসূরি হতে পারেনি। বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে খেয়েছে। শায়েখে চরমোনাই সঠিক বলেছেন, একটা হচ্ছে জিয়াউর রহমানের উত্তরসূরি হওয়া, আর একটা হচ্ছে জিয়াউর রহমানের নাম বেঁচে খাওয়া। তো বিএনপি হচ্ছে জিয়াউর রহমানের নাম বিক্রি করে খেয়েছে, জিয়াউর রহমানের মতো হতে পারেনি। এমনকি খালেদা জিয়ার যতটুকু ভালো দিক ছিল ওটাও এখনকার বিএনপি নাই। খালেদা জিয়ার নাম বিক্রি করে খায়। কিন্তু খালেদা জিয়া মানে যে অনেক ভালো তা না। খালেদা জিয়ার সময় দুর্নীতি হয়েছে, 10% হয়েছে, মাগরুর উপনির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা হয়েছে, বিকৃত করা হয়েছে, সব আকাম হয়েছে খালেদা জিয়ার নেতৃত্বে। কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, ইসলামী মূল্যবোধের পক্ষের শক্তি ছিলেন। এই জায়গাটা তো বিএনপি ধরতে পারে না। জিয়াউর রহমান ছিল অল পারফেক্ট। তিনি রাজাকারদের কন্টেইন করতেন, রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। কোন হিংসা, বিদ্বেষ, বিভাজনের রাজনীতি জিয়াউর রহমানের মধ্যে ছিল না। ধরে ধরে দেশপ্রেমিক, উচ্চশিক্ষিত, যোগ্য রাজাকারদের ডেকে এনেছেন, এমনকি সাজাপ্রাপ্ত হলেও তাকে ডেকে এনেছেন। এটা ছিল জিয়াউর রহমানের মহান রাজনীতি। এই জায়গায় বিএনপি তার আদর্শ কিছু ধরে রাখতে পারেনি, তার নাম বিক্রি করে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখন নাম বিক্রি করে খাওয়ার রাস্তাও নেই। জিয়াউর রহমানের যে মূল বা খালেদা জিয়ার যে মূল দর্শনগুলো, এগুলো এখন জামাত শিবির নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে। তো বিএনপি বলে জামাত ব্যাংক দখল করেছে, বিশ্ববিদ্যালয় দখল করেছে। আরে বাবা, জামাত শিবির তো জিয়াউর রহমানের আদর্শ দখল করেছে, এটা কেন দেখো না তোমরা? এইভাবে দখল করেছে। দেখেন, প্রথম কথা, জিয়াউর রহমানের আদর্শ দখল করতে পেরেছে কেন জামাত শিবির? জামাত শিবিরের আদর্শ ইসলাম, এটা মৌলিক কথা, কিন্তু প্রায়োগিক কিছু বিষয় আছে, যেমন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার স্টাইল এবং সরাসরি ইসলামপন্থী না, সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, বাঙালি মুসলমানদের হৃদয় জয় করার যে স্টাইল, বাঙালি মুসলমান আইডেন্টিটি যে রাজনীতি এবং পাহাড়ি সমস্যার সমাধান, এইগুলোতে যে জিয়াউর রহমানের ফিলোসফি, এটা জামাত শিবির অ্যাপ্লাই করেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে জিয়াউর রহমানের যে ইনক্লুসিভ পলিটিক্স, সে ইনক্লুসিভ থিওরি শিবির অ্যাপ্লাই করেছে। এখন বিএনপি ছাত্রদল জিয়াউর রহমানকে ছেড়ে দিয়েছে বলে জামাত সুযোগ পেয়েছে, নইলে তার পারত না, চেয়ার খালি ছিল, জামাত শিবির বসে পড়েছে। বিএনপি কি করছে? বিএনপি প্রতিপক্ষকে বলছে মৌলবাদী, প্রতিপক্ষকে বলছে পাকিস্তানপন্থী, রাজাকার, স্বাধীনতা বিরোধী। অথচ জিয়াউর রহমান সেই রাজাকারদেরকে ডেকে ডেকে দলে পোস্ট দিতেন এবং তাদের নিয়ে দল গঠন করছে। বুঝতে পারছেন জামাত শিবির কিভাবে জিয়াউর রহমানের আদর্শ দখল করতে পেরেছে? ইনক্লুসিভ আদর্শ, বাংলাদেশি মুসলমানদের রাজনীতির আদর্শ, বাংলাদেশি মুসলমানদের আইডেন্টিটির জায়গাটা কিভাবে জামাত শিবির ক্যাপচার করেছে। তো এই জন্য আর ওই নাম বিক্রি করে খাওয়ার জায়গা শেষ।
কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি ঠিকই বিএনপি ছিল, আওয়ামী লীগ যাওয়ার পরে ইসলামপন্থীদের ভয়ে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠছে। এই যে ক্রাইসিস, অদূর ভবিষ্যতে বিএনপি মাস্ট ইসলাম বিরোধী হয়ে যাবে, অলরেডি মারাত্মকভাবে হয়েছে। আপনি দেখেছেন তারেক রহমান কি করেছে, চার্লি কার্কস নামের সেই এক ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী আমেরিকার লোক, সে নিহত হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ, এর জন্য সব প্রকাশ করেছে। হাজার হাজার মানুষ তারেক রহমান গালাগালি করছে, কিন্তু তারেক রহমান ফেসবুক ডিলিট করেনি। এবং বাংলাদেশে হুজুরদের মৌলবাদী বলছে, মৌলবাদের উত্থান যেন না, এই কথা তারেক রহমান বলছে। আবার সেই ইন্টারন্যাশনালি সেই ভয়ানক ইসলাম বিদ্বেষীদের সাথে চলাফেরা করছে, গণহত্যার পক্ষের শক্তির সাথে চলাফেরা করছে তারেক রহমান, তার মৃত্যুতে শোক জানাচ্ছে। তো এই যে জায়গাটা, অনিবার্যভাবে বিএনপি ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠবে। আর আওয়ামী লীগ ইসলাম বিরোধিতা করলেও সেটা মানুষকে বুঝতে দিত না, সিস্টেমে করতো। তারা প্রমাণ করতে পেরেছিল যে আমাদের ইসলাম বিরোধিতা না, ওটা জামাত বিরোধিতা। তারা হেফাজতকে পকেটে রাখতো, অনেক ইসলামী দল পকেটে রাখতো, চরমোনাইকে জামাতের বিরুদ্ধে লাগিয়ে দিত, চরমোনাইকে কিছু বলতো না, নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ দিত। অনেক সুন্দর সুন্দর সিস্টেম ছিল, কিন্তু বিএনপির পক্ষে কোনো ইসলামী দলই নেই, যারা আছে লজ্জায় ফিরে আসছে। এই যে জমিয়ত বা অমুকতম কিছু বাটপার টাইপের কিছু ওই টেলিসামাত মার্কা হুজুর আছে না, জুনাইদ হাবিব টাইপের, এরা দেখবেন যে ফিরে আসবে, ওয়াজের সিজন আসলেই দেখবে যে খাওয়া শেষ, থাকতে পারবে না ওই দলে। তখন বিএনপি ভয়ানক ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের রাজনীতি ইসলামের বিরুদ্ধে যে থাকতে পারবে না। এখন আওয়ামী লীগ যেহেতু ভং ধরতে পেরেছিল, এই জন্য আওয়ামী লীগ অনেক বছর থাকতে পেরেছিল। আর বিএনপি ভং ধরতে পারবে না, বিএনপি পিটানি খাবে অলরেডি। এই যে আমি বলি যে বিএনপি ধোলাই খাবে, ধোলাই খাচ্ছে কিনা দেখছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট চুরি করতে গেছে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি, শিক্ষার্থীরা ধরে তাকে বেঁধেছে, দড়ি দিয়ে বেঁধেছে। আপনি চিনতে পারেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বিশ্ববিদ্যালয়ে যায়, তাকে দড়ি দিয়ে বাঁধে। কিন্তু ওই পিআর সিস্টেমে একমত না, স্থানীয় নির্বাচনে একমত না, ছুপ্পু সাহেবের বিদায় একমত না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে একমত না, অনেক কিছুতেই একমত না, আবার একমত। আসলে হয়েছে কি জানেন, কথা হচ্ছে রাবারের মতো, যত টানবেন ততই লম্বা করা যাবে, কিন্তু মনে রাখতে হবে বেশি টানলে ছিঁড়া যেতে পারে। এর মানে কি জানেন, ওই আলাউদ্দিনের চেরাগ উনি খুব সুন্দর করে বুঝাইছে। জুলাই বিপ্লবে আমরা একটা আলাউদ্দিনের চেরাগ পাইছি, এই আলাউদ্দিনের চেরাগের কাছে আপনারা এখন যা চাইবেন তাই পাবেন, কিন্তু ওই দৈত্য আলাউদ্দিনের চেরাগের যে দৈত্য ঘষা দিলে বাইর হয়, ওই দৈত্যের একটাই শর্ত, একবারই দেবো, যা চাইবেন একবার চাইবেন। এখন আপনি কি এক কাপ চা চাইবেন, যে দৈত্য আমার এক কাপ চা দাও? নিশ্চয়ই আপনি চা চাইবেন না, আপনি কি চাইবেন? সারা দুনিয়াটাই তো চাইবেন, কারণ একবারই চাওয়ার সুযোগ, যার জন্য সারা দুনিয়াটা চাইবেন। এখন ওই দৈত্য কিন্তু সামনে দাঁড়ানো, জুলাই গণ অভ্যুত্থানের সেই দৈত্য আমাদের সামনে দাঁড়ানো। তার মানে কি জানেন, এই যে কমিশনাররা বসছিল না, ওনারা কিন্তু ওনাদের কাজ নীরবে করে গেছে, নীরবে। বর্তমান সরকারের ওই অভ্যাস তো নাই ভাই, ওই যে বারবার প্রেসের সামনে আইসা কথা বলবে, ওইটা লেখা হয়ে গেছে ভাই, লেখা হয়ে গেছে। কি সুন্দর ভাবে বললো, এই সনদপত্র এই দৈত্যের কাছ থেকে আদায় করতে হবে, এই দৈত্যকে বলতে হবে যে আমার জুলাই সনদপত্রের স্বীকৃতি চাই, আর চাওয়ার সঙ্গে সঙ্গে ওই দৈত্য ওইটা পালন করবে। এইটাই উনি বুঝাইছে। এমন ভাবে লেখালেখি হয়েছে জুলাই সনদপত্র, আগামীতে কেউ চেষ্টা করলেও ভাই ফ্যাসিবাদ হইতে পারবে না, হিটলার হওয়ার কোনো রাস্তাই রাখে নাই। এই সনদ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠনের পর থেকে নির্বাচনের কথা বলে সরকারের মাথা নষ্ট করে দিচ্ছিল, সেই বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। দর্শক, এমনই কথা বলেছেন একজন বিশ্লেষক। তিনি আসলে এই তথ্যটি কোথায় জানতে পেরেছেন, এমনকি তিনি তারেক রহমানের নাম উল্লেখ করে বলেছেন যে তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। দর্শক, এর কারণ হিসাবে আমি মনে করি ডাকসু এবং জাকসু নির্বাচনে ছাত্রদলের বরাডুবি দেখে বিএনপি এই বিষয়টা বুঝতে পেরেছে যে এই মুহূর্তে জনগণ বিএনপিকে চায় না, বা 5ই আগস্টের পর থেকে বিএনপি যেভাবে অপকর্মগুলোতে যোগ দিয়েছে বা তাদের যে অপকর্মগুলো জনসম্মুখে বেরিয়ে এসেছে সেগুলো কিন্তু জনগণ জেনে গিয়েছে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।